কল্পনা করুন তো, এমন একটা রাজনৈতিক দল যাদের প্রতীক কোনো চেনা চিহ্ন নয়, বরং একটা আরশোলা। শুনতে একেবারে অবিশ্বাস্য লাগলেও সাম্প্রতিক সময়ের সবথেকে অদ্ভুত এবং আলোড়ন সৃষ্টিকারী একটি ডিজিটাল বিপ্লব কিন্তু ঠিক এমনটাই। আজ আমরা এমনই এক অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করব, ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনের মধ্যে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপির পেছনে কিভাবে জড়ো হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ। কীটপতঙ্গদের নামে তৈরি একটা দল কেন হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে উঠল? এর পেছনে লুকিয়ে আছে এমন এক গভীর আর সাসপেন্সে ভরপুর সত্যি, যা শুনলে আমাদের চারপাশের পুরো সিস্টেমটা নিয়েই নতুন করে ভাবতে হবে। ৭০ লক্ষ, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র ৪৮ ঘন্টারও কম সময়ে তৈরি হওয়া এই ব্যঙ্গাত্মক ডিজিটাল মুভমেন্ট এই অবিশ্বাস্য সংখ্যাটা ছুঁয়ে ফেলেছিল। কোনো প্রথাগত প্রচার ছাড়াই এই অভূতপূর্ব সাড়া সত্যি দেশের রাজনৈতিক আর সামাজিক পরিকাঠামোকে একেবারে অবাক করে দেওয়ার মতো একটা ঘটনা। আর এই দলে যোগ দেওয়ার শর্তগুলো শুনলে আরও চমকে যেতে হয়। সদস্য হতে গেলে পুরোপুরি বেকার হতে হবে, চরম অলস হওয়াটা বাধ্যতামূলক, দিনে অন্তত ১১ ঘন্টা ইন্টারনেটে কাটাতে হবে, এমনকি বাথরুমে বসেও। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পেশাদারভাবে ক্ষোভ উগড়ে দেওয়ার এবং তীক্ষ্ণ মিম বানানোর ক্ষমতা থাকতে হবে। শুনতে মজার মনে হলেও এই শর্তগুলোর আড়ালে লুকিয়ে আছে আধুনিক বেকারত্বের এক চরম নিখুঁত এবং সিরিয়াস স্যাটায়ার। তো এই অদ্ভুত বিদ্রোহের স্ফুলিঙ্গটা ঠিক কিভাবে জ্বলে উঠল? তারিখটা ছিল ১৫ই মে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির একটি মন্তব্য এই পুরো ঘটনার অনুঘটক হয়ে দাঁড়ায়। তিনি তরুণ অ্যাক্টিভিস্টদের প্যারাসাইট বা পরজীবী এবং আরশোলার দল বলে আখ্যা দিয়েছিলেন। আমরা এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, তবে নির্ব্যক্তিকভাবে দেখলে বোঝা যায় এই শব্দগুলোই তরুণ প্রজন্মের মধ্যে এক বিশাল ক্ষোভের আগুন জ্বালিয়েছিল। আর এই ভাসমান ক্ষোভকে একটি সংগঠিত রূপ দেন ২৩ বছর বয়সী এক ছাত্র, অভিজিৎ দীপকে। পাবলিক রিলেশনসের এই ছাত্র একটি মাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট আর একটি গুগল ফর্মের মাধ্যমে পুরো চিত্রটাই বদলে দেন। মজার ব্যাপার হলো, রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া টিমে কাজ করার এবং মিম বানানোর দারুণ অভিজ্ঞতা আগে থেকেই তার ছিল। এরপরই সামনে আসে তাদের চরম ব্যঙ্গাত্মক ইশতেহার। দলের দাবিগুলোও ছিল একেবারে অন্যরকম, যেমন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভায় কোনো আসন দেওয়া যাবে না, বৈধ ভোট গায়েব হলে সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করতে হবে, সংসদে ও ক্যাবিনেটে মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ চাই, স্বাধীন মিডিয়া তৈরি করতে বড় কর্পোরেটদের মিডিয়া লাইসেন্স বাতিল করতে হবে এবং দলবদলকারী সাংসদ বা বিধায়কদের জন্য ২০ বছরের নির্বাচনী নির্বাসন। এই চরম দাবিগুলো কোনো নির্দিষ্ট দলের কথা বলে না, বরং সিস্টেমের প্রতি জমে থাকা একরাশ হতাশাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবার আসা যাক এদের সবচেয়ে বড় হাতিয়ারের কথায়, আর সেটা হলো হাস্যরস বা হিউমার। প্রথাগত রাজনীতির সাথে এই নতুন প্রজন্মের পদ্ধতির পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। যেখানে সাধারণ রাজনীতি নির্ভর করে দীর্ঘ নির্বাচনী র্যালি, রোড শো আর ক্লান্তিকর ভাষণের ওপর, সেখানে সিজেপি মডেল একেবারে আলাদা। এরা জবাবদিহি চাইছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং আর মাত্র ৩৫ সেকেন্ডের ভাইরাল মিমের মাধ্যমে। আধুনিক যুব সমাজ আর দীর্ঘ ভাষণ শুনতে রাজি নয়, তারা তীক্ষ্ণ ব্যঙ্গ বোঝে। আর সত্যি বলতে, ক্ষমতাবানরা এখন এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ক্ষোভকেই সবথেকে বেশি ভয় পান, কারণ এর উপর কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। এই পুরো বিষয়টাই যেন আমাদের সিস্টেমের সামনে একটা আয়না ধরেছে। একটু ভেবে দেখুন, একদিকে একটা আরশোলা যে চপ্পলের বাড়ি খাওয়ার পরও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবিরাম লড়াই করে যায়, আর অন্যদিকে আজকের অদম্য যুব সমাজ, যারা একের পর এক পরীক্ষার পেপার লিক, পরীক্ষা বাতিল, অসংখ্য ইন্টারভিউ দিয়েও চাকরি না পাওয়া, এই সব ক্রমাগত আঘাত সহ্য করার পরও কিছুতেই হাল ছাড়ে না। এই রূপকটি শুধু যে সিস্টেমের গাফিলতির প্রতীক তা নয়, এটি টিকে থাকার এক মরিয়া লড়াইয়েরও নিখুঁত গল্প। মূল বিষয়টা ঠিক এখানেই। যখন একটি দেশের শিক্ষিত প্রজন্ম দিনের পর দিন উদাসীনতার শিকার হয়ে পুরোপুরি আশা হারিয়ে ফেলে, তখন এই তীক্ষ্ণ সার্কাজম বা ব্যঙ্গই হয়ে ওঠে তাদের প্রতিবাদের সর্বোচ্চ রূপ। নিজেদের আওয়াজ সিস্টেমের কানে পৌঁছানোর জন্য শিক্ষিত তরুণদের আজ বাধ্য হয়ে নিজেদের কীটপতঙ্গ বা আরশোলা হিসেবে তুলে ধরতে হচ্ছে। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী বা হতে পারে? পরিশেষে একটাই প্রশ্ন থেকে যায়, যখন কোনো সমাজের তরুণদের নিজেদের চরম হতাশা, বেকারত্ব আর যন্ত্রণাকে একটা ভাইরাল জোকসের আড়ালে লুকিয়ে রাখতে হয়, তখন সেই সমাজের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে? এই প্রশ্নটা সত্যিই আমাদের সবাইকে ভাবায়। আজকের এই বিশ্লেষণটি যদি তথ্যবহুল এবং চিন্তার উদ্রেককারী বলে মনে হয়, তবে লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ভবিষ্যতের এমন আরও আকর্ষণীয় এবং স্ট্রাকচার্ড আলোচনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ।